আমাদের এবারের আলোচ্য বিষয় গুগল টপ র্যাঙ্কিং। দেখুন, আমরা আমাদের এসইওর কাজ মূলত এটাই যে কোনো একটা ওয়েবসাইটকে গুগলের টপ র্যাঙ্কে নিয়ে যাওয়া, মানে গুগলের ফার্স্ট পেজে নিয়ে যাওয়া, যাতে আমার ভিজিটররা কোনো কিছু লিখে সার্চ করলে, আমি বিষয়টা দেখাচ্ছি। সাপোজ আমার ভিজিটররা কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করলো, সাপোজ কার লিখে সার্চ করলো, কার লিখে সার্চ করলে যাতে আমার যে আমার কোম্পানির ওয়েবসাইটটিকে যেন উপরের দিকে দেখা যায়, মানে প্রথম পেজে দেখা যায়। এই যে আমাকে যে প্রথম যে পেজটা দিবে, এই প্রথম পেজের জন্য আমাদেরকে দেখা যায়, তো সেই ব্যবস্থা করা, এই যে প্রথম পেজের মধ্যে নিয়ে আসা অথবা গুগলের টপে নিয়ে আসা। তাহলে টপ বলতে আমরা বুঝি প্রথম পেজ অথবা প্রথম 5 পেজ। কারণ আমি কার লেখে কোটি কোটি বার সার্চ হচ্ছে, তো কোটি কোটি যে সার্চাররা তারা এই প্রথম যে মানে পেজ, এই পেজের মধ্যে থেকে তারা এখান থেকে কোন একটাকে তারা মানে ক্লিক করবে, অথবা তারা সেকেন্ড পেজে যাবে, এখান থেকে কোনো একটা লিস্টে তারা ক্লিক করবে, কোনো একটা লিঙ্কে ক্লিক করবে, অথবা তারা থার্ড পেজ, ফোর্থ পেজ, সর্বোচ্চ তারা ফিফথ পেজ পর্যন্ত যাবে। তো 1 নম্বর পেজ থেকে 5 নম্বর পেজ পর্যন্ত আমরা এগুলোকে টপ লিস্ট, টপ র্যাঙ্কিং বলতে পারি। তবে মোস্ট কমনলি যেটাকে টপ র্যাঙ্কিং বলে সেটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা। তো এখন বাইরে আমাদেরকে কাজ দিবে কি, যে গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল টপ র্যাঙ্কিং বিষয়টা কি, এবং আমরা যে এসইওর কাজ করব আমাদের মেইন উদ্দেশ্য এটাই, যে কোনো একটা সাইটকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া। ওকে, তো আমরা কিভাবে কাজটা করব, আমরা কিভাবে গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাব, আমরা কিভাবে কাজটা করব? আমরা দুইভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও প্লাস অফ পেজ এসইও। তো অন পেজ এসইও নিয়ে আমাদের এই সিরিজে আমরা কোনো কিছু বলিনি। আমাদের অন পেজ এসইও নিয়ে আলাদা এসইও, আলাদা আমাদের পার্ট আছে, আলাদা সিরি আছে। তো ওইখানে আমরা মানে এসইওর মেইন দুইটা পার্ট, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। আপনি অন পেজের এবং অফ পেজ এই দুইটা জিনিস অ্যাপ্লাই করেই আপনি, মানে অন পেজ প্লাস অফ পেজ এসইও সমান হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং। মানে শুধুমাত্র অন পেজ এসইও অ্যাপ্লাই করেই গুগল টপে যাওয়া যাবে না, অথবা শুধুমাত্র অফ পেজ এসইও অ্যাপ্লাই করেই গুগল টপে যাওয়া যাবে না। এই দুইটা মেথড একসাথে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য কোনো একটা কোম্পানি যখন এসইও করায়, তার দুইটা গ্রুপ থাকে। একটা গ্রুপ অন পেজ এসইও নিয়ে কাজ করে, আর একটা গ্রুপ অফ পেজ এসইও নিয়ে মানে এসইও নিয়ে কাজ করে। তো অন পেজ এসইও নিয়ে যেটা আচ্ছা, এখন আমরা কি করব, আমরা শুধুমাত্র অফ পেজ এসইও নিয়ে কাজ করব। তো বায়ার অনেক বায়ার গুগলে কাজ দেয়, ওডেক্সে কাজ দেয়। কাজ কি বলে, যে গুগল টপ র্যাঙ্কিং, মানে আমার ওয়েবসাইট থেকে গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা তাকে বলবো আমরা অফ পেজ এসইওর মাধ্যমে গুগল টপ র্যাঙ্কিংয়ে আমরা নিয়ে যাব। সরি, গুগল টপ হবে, এটা টপ র্যাঙ্কিং। মানে আমরা অফ পেজ এসইও করে গুগল টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাব। আবার দেখবেন যে অনেক ফ্রিল্যান্সার, অনেক কন্ট্রাক্টর তারা তারা তাদের প্রোফাইলে লিখে দেয় যে গ্যারান্টেড গুগল টপ র্যাঙ্ক। তো সেক্ষেত্রে আপনি গ্যারান্টেড গুগল টপ র্যাঙ্ক ওইভাবে না লিখে আপনি লিখবেন যে গুগল টপ র্যাঙ্ক বাই অফ পেজ এসইও। মানে বাইরেকে আপনি এই বিষয়টা পরিষ্কার করে বলবেন, এটি ক্লিয়ার করে বলবেন যে আপনি কিভাবে উপরের দিকে নিয়ে যাবেন। মানে আপনি অফ পেজ এসইও টেকনিক অ্যাপ্লাই করে আপনি উপরের দিকে নিয়ে যাবেন। এখন দেখুন বায়ারের ওয়েবসাইটটা কিভাবে উপরের দিকে যায়। মানে আমরা অফ পেজ এসইওতে মেইনলি কোন কাজটা করি। সাপোজ ধরুন এটা বায়ারের ওয়েবসাইট,
বায়ারের ওয়েবসাইট। এখন দেখুন, এই যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং করব, আমরা অনেক অনেক সাইটে গিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং করব। মানে আমি এই একটা ব্লগ সাইট, একটা ফোরাম সাইট, একটা আর্টিকেল সাইট, একটা অ্যান্সার সাইট, অনেক অনেক জায়গায় গিয়ে, অথবা উইকিপিডিয়া, অথবা কুইজিলা, এই অনেক অনেক সাইটে গিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং করব, মানে আমার বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা প্রচার করব। তখন কি হবে, এইসব ওয়েবসাইটের যেসব ভিজিটররা তারা ডাইভার্ট হয়ে এখানে চলে আসবে, আমার বাইরের সাইডে চলে আসবে, এখান থেকে ডাইভার্ট হয়ে বাইরের সাইডে চলে আসবে, সব জায়গা থেকে ডাইভার্ট হয়ে বাইরের সাইডে চলে আসবে। তখনই মানে আমার বায়ারের ভিজিটরের সংখ্যা অনেক বেড়ে যাবে, আমার বায়ারের ওয়েবসাইটের ভিজিটরের সংখ্যা অনেক বেড়ে যাবে, এবং যখনই ভিজিটরের সংখ্যা বাড়বে তখনই গুগল উপরের দিকে নিয়ে যাবে, মানে গুগল টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে। তাহলে আমরা কি কাজটা করব, আমরা জাস্ট এই বিভিন্ন সাইটে আমরা লিঙ্ক বিল্ডিং করব, যাতে অন্য অন্য সাইট থেকে ভিজিটররা ডাইভার্ট হয়ে আমাদের বায়ারের সাইটে আসে। তাহলে আমরা যদি কোনো আমরা ওরেক্সে কোনো কাজ পাই যে গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে, তাহলে আমরা আমরা কাজগুলো কীভাবে করব, মানে আমরা এই ওরেক্সে অনেক কাজ পাবো যেগুলোতে বলা থাকবে যে গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি শিখবো, দেখুন আমাদের এক্সট্রা কোনো কিছুই শেখার দরকার নেই। আমরা গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মানে এতক্ষণ যে পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করেছি, যে বুক মার্কিং, পিঙ্গিং, আরএসএস সাবমিশন, তারপর হচ্ছে গুগল ম্যাপ, ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, মানে ইত্যাদি আমরা যা আলোচনা করছি সবগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। আপনাকে আলাদা করে নতুন করে কোনো কিছু শেখার দরকার নেই। তবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম বায়ার যারা এই কাজ করানোর জন্য আসে, যে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, সেক্ষেত্রে তারা ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আপনি কি টেকনিক অ্যাপ্লাই করে, অথবা আপনি কি করে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন, মানে আপনি কোন মেথড আপনি অ্যাপ্লাই করবেন, অথবা আপনি কি কি কাজ করবেন। তো সেক্ষেত্রে বায়ারকে আপনি ক্লিয়ারলি যদি আমি বিষয়টা বলতে পারি যে আমি বুক মার্কিং করব, আমি পিঙ্গিং করব, আমি আরএসএস সাবমিশন করব, আমি ব্লগ পোস্টিং করব, ফোরাম পোস্টিং করব, আমি প্রেস রিলিজ করব, আমি গুগল ম্যাপে লোকাল সার্চিং অ্যাড করব, এইভাবে যদি আমি সবগুলো বায়ারকে বুঝিয়ে বলতে পারি, তখনই বায়ার আমাকে কাজ দিবে এবং ভালো রেটে আমাকে কাজ দিবে। তো আমরা প্রিভিয়াসলি আমরা যা শিখেছি, অথবা আমরা সামনেও যা শিখবো, মানে সব কিছুর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গুগল টপ, মানে গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া, এবং এটার জন্য বাড়তি কোনো কিছু শেখার দরকার নেই, আমরা যা শিখেছি সেটাই, এবং আমরা যা শিখবো সেটাই। তো আশা করি আমরা ওরেক্সের যদি কোনো কাজ পাই যে গুগল টপ র্যাঙ্কিং, আমরা কাজটা বুঝতে পারবো এবং আমরা কাজটা করতে পারবো, মানে সম্মিলিতভাবে সবগুলো কাজ আমরা একসাথে অ্যাপ্লাই করবো, মানে একই সাইটের জন্য আমরা সবগুলো টেকনিক অ্যাপ্লাই করবো, তাহলে আমাদের সাইটটা গুগল টপ র্যাঙ্কিংয়ে যাবে। ওকে, ধন্যবাদ।